নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আর মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু আসতে চলেছে সেই শুভ মুহূর্ত, যে মুহূর্তটার জন্য আমরা 550 বছর ধরে হয়তো অপেক্ষা করে আছে গোটা সনাতন সমাজ, এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন আসবে সেই মুহূর্ত যখন বাড়িতে পঞ্চপ্রদীপ আমরা জ্বালাবো এবং দীপাবলি উৎসব পালন করব। কিন্তু তার মধ্যেই বেশ কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে প্রশ্নের জন্য কিন্তু আমাদের সনাতন সমাজের একটা অংশ দ্বিধা বিভক্ত হয়ে গেছে। আদৌ এই 22 তারিখে যে অনুষ্ঠান হচ্ছে সেটা কি ধর্ম মেনে হচ্ছে, রীতি মেনে হচ্ছে, নাকি সম্পূর্ণটাই সনাতন ধর্মের বিরুদ্ধে হচ্ছে? চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন গোটা দেশ এখন রামময়, গোটা দেশের মানুষের মন এখন রামের দিকে। গোটা দেশ কেন বলবো, গোটা বিশ্বের মন এখন রামময় হয়ে গেছে, কারণ অযোধ্যায় 22 তারিখে হতে চলেছে সেই সুন্দর মুহূর্ত, যে মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করে আছে, যে সুন্দর মুহূর্তের জন্য বহু মানুষ তার প্রাণ দিয়েছেন, বহু করসেবক প্রাণ দিয়েছে। সেই মুহূর্তের অপেক্ষায় আমরা সবাই আছি, কিন্তু তার মধ্যেই গুলিয়ে দেওয়ার জন্য বেশ কিছু খবর, বেশ কিছু মাধ্যম তারা যেন সেই আগেকার দিনে, মানে রামায়ণের সময় ছিল না, যখন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে তখন বেশ কিছু অপশক্তি এসে যেত, যারা সেই যজ্ঞ অনুষ্ঠানে আটকাতো, মানে তখনকার দিনের কথাই ছিল রাক্ষসী এসে যেত। কিন্তু বাস্তব ক্ষেত্রে আজকের দিনে হচ্ছে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে মানুষের মনের মধ্যে রাজনৈতিক নেতাদের ছড়ানো ষড়যন্ত্রটাকে ছড়িয়ে দিচ্ছে, যার ফলে সবাই দ্বিধা বিভক্ত। তাই তারা আজকে চিন্তা করছে আদৌ 22 তারিখে যেটা হচ্ছে সেটা কি ধর্মীয়ভাবে ঠিক নাকি ভুল। কারণ 4 জন শঙ্করাচার্যই বলছেন তারা নাকি আসবেন না, তারা এই অনুষ্ঠানের বিরোধিতা করছেন। এখানেই হয়ে গেছে প্রশ্ন যে 4 জন শঙ্করাচার্যই কি বিরোধিতা করছেন? উত্তর হচ্ছে না। আগে জানতে হবে আপনাদের শঙ্করাচার্য কজন আছেন। আমাদের দেশে 4 জন শঙ্করাচার্য। এই 4 জন শঙ্করাচার্যের মধ্যে কিন্তু 2 জন শঙ্করাচার্য এর বিরোধিতা করেছেন, বাকি 2 জন করেননি। আবার এই বিরোধিতার মধ্যে রয়েছে বিভিন্ন ফাঁক ফোকর। এইগুলো আপনাকে একটু ধৈর্য ধরে শুনতে হবে, এবং শুনতে হবে এক শঙ্করাচার্যের কথা অনুযায়ী। মানে আমি যদি বলি তাহলে তো হবে বাতুলতা হবে, কারণ আমি শঙ্করাচার্যদের জ্ঞান আমার মধ্যে আছে, এটা যদি বলি আমি, তাহলে এর চেয়ে বড় মিথ্যা কথা আর হবে না। কারণ আমার সে ক্ষমতা নেই, সে পরিধি নেই যে একজন শঙ্করাচার্যের কথাকে আমি কাটবো। তাই শঙ্করাচার্যের, মানে শঙ্করাচার্যদের কথা কাটার জন্য আর একজন শঙ্করাচার্য কি বলেছেন সেটা আমি আপনাদের সামনে নিয়ে এলেই আপনাদের কাছে জলবৎ তরলং হয়ে যাবে বিষয়টা আসলে কি। 4 জন শঙ্করাচার্যের কথা আমি আপনাদের বলেছি, অর্থাৎ আদিগুরু শঙ্করাচার্যের পরে 4টে ধাম, 4টে জায়গায় 4টে পীঠ। এই 4 মানে কিন্তু 4 ধাম যেটা ঈশ্বর সাধনা করা হয় সেই 4 ধাম নয়, এটা হচ্ছে 4টে পীঠ। সেই 4 পীঠে 4 জন শঙ্করাচার্য আছেন। এই 4 জন শঙ্করাচার্যের মধ্যে 2 জন শঙ্করাচার্য কিন্তু বলেছেন, একজন বলেছেন আমি যাব না, দ্বিতীয়জন বলেছেন এটা অনৈতিক অধার্মিক কাজ হচ্ছে। এখানেই হয়ে গেছে মানুষের মনের মধ্যে প্রশ্ন, এই 4 জন শঙ্করাচার্য কেন আসছেন না? তার উত্তর এই 4 জন শঙ্করাচার্যই দিতে পারতেন। আসলে 4 জন শঙ্করাচার্যকে আনলে তাদের যে আচার আচরণ করতে হবে সেটা হয়তো সেই জায়গায় পারা যাবে, কারণ শঙ্করাচার্য মানে একদম ধর্মের প্রধান প্রমুখ মাথা। তারা যদি আসেন, তাদের সেবায় বা তাদের জন্য যে সম্মান দেওয়া উচিত সেটা যদি সামান্য বিঘ্ন ঘটে তাহলেও কিন্তু ভয়ঙ্কর ঘটনা। তাই হয়তো তাদেরকে ডাকা হয়নি। আবার তারা হয়তো তাই আসছেন না যে তাদের বিঘ্ন ঘটতে পারে, কিন্তু কথা রটে গেছে অন্য। কারণ মিডিয়া, বিভিন্ন মিডিয়া আর কি, বড় বড় রাষ্ট্রবাদী যারা মিডিয়া আছে তারা তো ঠিকঠাক বলছে, কিন্তু বাকি যারা আছে তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এই গুলে গেছে আমাদের বাঙালির মনও। তাই অনেকে চিন্তা করছেন এটা ভুল না ঠিক। এই 4 জন যে শঙ্করাচার্য, তাদের মধ্যে পুরীর যিনি শঙ্করাচার্য আছেন, অর্থাৎ পুরীর গোবর্ধন মঠের যিনি শঙ্করাচার্য, তিনি হচ্ছেন শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। তিনি করেছেন প্রতিবাদ। তিনি কি বলেছেন? তার প্রতিবাদ বা তার জায়গা ছিল যেটা, সেটা হচ্ছে তিনি যাবেন না, কারণ তিনি যাবেন এবং গিয়ে দেখবেন মোদিজি উদ্বোধন করছে, এটা কি মানা যায়? এটা একটা বড় প্রশ্ন। মানে তিনি বলছেন আমি গিয়ে কি হাততালি দেবো? মানে তার এখানে প্রশ্ন হচ্ছে মোদিজি কেন উদ্বোধন করবে, যদিও এই উদ্বোধন অনুষ্ঠান বা এই যে প্রাণ প্রতিষ্ঠা দিবস এর জন্য অন্য কেউ আছেন যারা যজমান হচ্ছেন, এখানে মোদিজি যাবেন, হয়তো পাশে থাকবেন।
এই প্রসঙ্গটা যখনই আসে আর কি, তখনই প্রশ্ন আসে যে মোদিজি হাত দিতে পারেন বিগ্রহে না পারেন না। এখানে স্বামীজি অর্থাৎ এই আমাদের পরমার্থ যিনি শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ মহারাজ মানে সরস্বতী, তিনি যে কথাগুলো বলেছেন তার কথার মধ্যে একটা ছিল ওই ছোঁয়া মানে ছুত অচ্ছুত ব্যাপারটা আছে আর কি। তো এইটা কিন্তু কাটিয়ে ওঠার জায়গায় ছিলেন আদিগুরু শঙ্করাচার্য, কারণ তিনি চণ্ডালের পায়েও হাত দিয়েছিলেন। আর একজন নৃপতি মানে রাজা তিনি উদ্বোধন করতে পারেন বলে আমাদের শাস্ত্র বলছে। গুরু শঙ্করাচার্য এই দিক থেকে কিভাবে বলেছেন জানি না, কিন্তু এটা আমি যদি বলি তাহলে আবার ভুল হবে। তাই এই প্রসঙ্গেই আরও একজন শঙ্করাচার্য মানে ইনি হচ্ছেন শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী, যিনি আর কি দ্বারকা পীঠের, তিনি কি বলেছেন একদম অন ক্যামেরা তিনি কি বলছেন এটা আপনারা একটু শুনুন, যে চারজন শঙ্করাচার্য কি এক না দ্বিমত, এটা নিয়ে একটু শুনুন। चारों शंकराचार्यों का सिद्धांत एक है, एक हुआ करता है। मठ जरूर चार हैं, लेकिन उनकी स्थापना करने वाले भगवत पादाद्य शंकराचार्य एक ही हैं। শুনলেন, মানে চারজনই হচ্ছেন, চারটে মঠ আছে কিন্তু তারা সিদ্ধান্ত তাদের একটাই হয়, কিন্তু এক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু দুরকম হয়ে গেছে, ডিফার করেছে। মানে সময়টা ঠিক নয়, এই সময়টা 22 তারিখটা কি ঠিক টাইম, এটা কেন করা হলো, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। কিন্তু এই প্রশ্নের উত্তরে শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী মহারাজ কি বলছেন একবার শুনুন। वेद शास्त्रों के अनुसार, शास्त्रोक्त विधि के अनुसार मंदिर और मंदिर में रखी हुई मूर्ति की प्राण प्रतिष्ठा हुआ करती है। विधि और निषेध ये हमें शास्त्रों से प्राप्त होता है, तो शास्त्रानुसार पद्धति का पालन होना चाहिए। শুনলেন, অর্থাৎ শাস্ত্র অনুযায়ী কিন্তু পালন করতে হবে, মানে শাস্ত্র মেনে করতে হবে। আর শাস্ত্র মেনেই করা হচ্ছে, এই টাইমটাকে কিন্তু অনেক ভেবে চিন্তে ক্যালকুলেশন করে বের করা হয়েছে এবং সেই অনুযায়ী 22 তারিখ হচ্ছে শুভ মুহূর্ত। তাই এই 22শে জানুয়ারি এটাকে করা হয়েছে, মানে কোথাও কিন্তু কোনো ফাঁক পকড় নেই। এরপরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মানে যেটা স্বামী নিশ্চলানন্দ মানে শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ মহাপ্রভু যে যিনি কথাগুলো বলেছেন তার কথা অনুযায়ী, মানে শঙ্করাচার্যের কথা, আরেক শঙ্করাচার্যের কথা, যে সাধু মোদিজি যাবেন গিয়ে বিগ্রহের প্রতিষ্ঠা করবে, আমরা কি হাততালি বাজবো, এটা হচ্ছে স্বামী নিশ্চলানন্দ মহারাজের কথা। তা তিনি যে বলেছেন তার পরিপ্রেক্ষিতে আরেকজন শঙ্করাচার্য কি বলছেন শুনুন। यह जो कार्यक्रम है राम जन्मभूमि तीर्थ न्यास के द्वारा आयोजित है, और इस समय देश की कोई भी सरकार होती उस सरकार को उसमें शामिल होकर के व्यवस्था करनी ही होती है। ये सरकार का शासन का उत्तरदायित्व है कि वहाँ कई तरह की व्यवस्थाएं हुआ करती हैं। तो राम जन्मभूमि तीर्थ न्यास ने जो निर्णय लिया होगा वो धर्मशास्त्र के अनुसार ही लिया होगा। तो वो देखने की बात होगी कि रही दर्शन की बात, तो दर्शन करने तो सभी जाएंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी जी जा रहे हैं और जनता भी जाएगी दूसरे दिन से, 23 तारीख से तो सभी जाएंगे। केवल लाइन ऑर्डर इत्यादि व्यवस्था में अव्यवस्था ना हो, ये तदर्थ 22 तारीख में निश्चित लोगों का आमंत्रण दिया गया होगा। तो इन सब बातों का कोई तात्पर्य नहीं है। तात्पर्य यह है कि बहुत पुरानी समस्या हमारे देश की हल हो रही है। जो मनमुटाव बना हुआ था वो दूर हो रहा है, तो हमारी दृष्टि से सबको इसका स्वागत करना चाहिए। শুনলেন, অর্থাৎ পরিষ্কার হলো আপনার কাছে। এরপরে যে জায়গাটা তৈরি হয়েছে সেটাও কিন্তু ভয়ঙ্কর। সেটা হচ্ছে মন্দির তৈরিই তো হয়নি, গর্ভগৃহ হচ্ছে, তার মধ্যে অনুষ্ঠান হয়ে যাবে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন। আর এটা কিন্তু তুলেছেন একজন শঙ্করাচার্য স্বামী শ্রী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ, তিনি কিন্তু এই প্রশ্নটা তুলেছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে যখন মন্দির কমপ্লিট হয়নি তখন কি করে সব করা হচ্ছে, অর্থাৎ মন্দির কমপ্লিট না হলে কেনই বা প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে মূর্তির। এই প্রশ্নটা যখন করা হয়েছে একজন শঙ্করাচার্যের পরিপ্রেক্ষিতে আরও একজন শঙ্করাচার্য কি বলছেন এটা আপনারা একটু শুনুন। सत्येंद्र दास जी ने कहा है तो वो वहाँ निवास कर रहे हैं और बहुत दिनों से वहाँ बहुत समय से, कई वर्षों से प्राचीन, हम जानते हैं, हम मिले हैं उनसे, वो भी हमसे मिले हुए हैं। हमारे गुरुजी जब वहाँ अयोध्या में गए थे राम जन्मभूमि के लिए, जगत गुरु शंकराचार्य जी महाराज ने
सद्गुरुदेव भगवान ने आंदोलन किए थे। राम जन्मभूमि परिक्रमा का एक बहुत बड़ा आयोजन हुआ था और 1990 में भी वह अयोध्या जा रहे थे, फिर उनको गिरफ्तार कर लिया गया था। तो चुनार के किले को जेल बना करके 8 दिन तक जेल में रखा गया। उस समय सत्येंद्र दास जी पुजारी जी जो हैं उनसे हम लोगों का परिचय हुआ था। तो अब वो तो साक्षात उसके गवाह हैं, आई विटनेस जिसे कहते हैं कि कितना निर्मित हुआ है कितना नहीं हुआ है। तो जो बात उन्होंने कही है, अगर पूरा निर्माण हो चुका है तो उचित है करना। বোঝা গেল আপনাদের, অর্থাৎ গর্ভগৃহটা পুরোটা তৈরি হয়েছে কিনা তিনি কিন্তু জিজ্ঞাসা করলেন। গর্ভগৃহটা যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু অনায়াসে এখানে করা যেতে পারে। দেখুন এখানে কিন্তু কোথাও বলেননি তিনি যে পুরো মন্দির তৈরি হয়েছে কিনা। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে একজন শঙ্করাচার্য বললেন এই কথা, আরও একজন শঙ্করাচার্য কিন্তু আরেকটা কথা বললেন। কাজে প্রশ্নটা কোথাও গিয়ে যেন আপনার ঠক্কর খাচ্ছে, তাই না? তার মানে আপনারা বুঝলেন যে তিনি কি বললেন। এবারে আসি সেই প্রসঙ্গ যেটা তিনি কিন্তু বারবার বললেন, অর্থাৎ সবার উদ্দেশ্যে তিনি কিন্তু একটা বার্তা দিলেন। অর্থাৎ এখানে শঙ্করাচার্যের বার্তাটাও কিন্তু শুনতে হবে। সেই বার্তাটাই কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে তারা অর্থাৎ শঙ্করাচার্যরা অ্যাকচুয়ালি কি চান। শুনুন। राम जन्मभूमि, हम तत्व की बात करनी है, अपने को तत्व की बात समझनी है कि राम जन्मभूमि का जो विवाद सैकड़ों वर्ष का था वो आज पूरा हो रहा है। तो मूल जो कारण है हमारा, उसमें हम परमात्मा श्री राम को कौशल्या की गोद में देख पा रहे हैं, वही हमारे लिए प्रसन्नता का विषय है। বোঝা গেল তাহলে আসল জিনিসটা কি? আসল জিনিসটা হচ্ছে শঙ্করাচার্যরা কোথাও কোনো কিন্তু দ্বিমত নয়, কোথাও যেন একটা তৈরি হয়েছে যেখানে গিয়ে মনে হচ্ছে যেন কোথাও আলাদা আলাদা কিছু। এখানে একটা কথা আপনাদের বলতে হবে বা আপনাদের আমি বলছি, সেটা হয়তো অনেকে খারাপ লাগবে কিন্তু আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে শঙ্করাচার্য স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ, যিনি পুরীতে অর্থাৎ পুরীর মঠে যিনি আছেন গোবর্ধন মঠে, তিনি যে কথাগুলো বলছেন তার কথার পরিপ্রেক্ষিত হচ্ছে যে মোদিজি উদ্বোধন করছেন, এটা তার কাছে একটা ব্যাপার যে মোদি হাত ধরে নিয়ে যাচ্ছে, আমি সেখানে যাব, আমি কি হাততালি বাজাবো? এটা হচ্ছে তার প্রশ্ন, তাই তিনি যাবেন না। ভালো করে বুঝুন, এখানে কিন্তু তিনি বলেননি যে মন্দিরের অর্ধেক তৈরি হয়েছে গর্ভগৃহ তৈরি হয়নি, এই প্রশ্ন তিনি আনেননি। এই প্রশ্নটা নিয়ে এসছেন পার্টিকুলারে কিন্তু একদম জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী শ্রী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, সেই স্বামীজি কিন্তু এই প্রশ্নটা এনেছে এবং তার প্রশ্নের পরেই কিন্তু অনেকগুলো জিনিস সামনে এসছে, যেগুলো হচ্ছে তিনি যে তত্ত্বটা সামনে আনছে সেটা হচ্ছে যে কি করে একজন গর্ভগৃহ তৈরি হয়েছে তারপরে পুরো মন্দির কমপ্লিট না হলে করে ফেলেন। এখানে কিন্তু অনেকে একটা যুক্তি নিয়ে এসেছেন, সেটা হচ্ছে একদম যদি আপনি জানেন সোমনাথ মন্দিরে যখন উদ্বোধন হয়েছিল তখনও কিন্তু গর্ভগৃহতেই উদ্বোধন হয়েছিল, তারপরে পুরো মন্দিরটা ধীরে ধীরে তৈরি হয়েছে। আর সোমনাথ মন্দিরের উদ্বোধনে তখন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেদিন কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ 1951 সালের 12ই মে সেদিন কিন্তু উদ্বোধন হয়েছিল গর্ভগৃহতে এবং গর্ভগৃহতে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেখানেই মূর্তির প্রাণদান বা প্রাণদান ক্রিয়া সেগুলো সম্পন্ন হয়েছিল। কাজেই এই যে কথাটা পুরো মন্দির তৈরি করতে হবে এটা কিন্তু কেটে যায়, একটু হলেও কেটে বেরিয়ে যায়। এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস যেগুলো খুব ভালো করে আপনি ভাববেন, সেটা হচ্ছে বহু মন্দির আছে যেরকম সেই মন্দিরগুলো কিন্তু একের পর এক তৈরি হয়েছিল, কিন্তু সেগুলোর প্রথমে ওই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তারপর ধীরে ধীরে মন্দির গড়ে উঠেছে। কারণ আপনারা দেখবেন এমনিতে নর্থের দিকে মানে উত্তরের দিকে যে সমস্ত আছে মানে দিল্লি বলুন উত্তরপ্রদেশ বলুন এসব জায়গায় কিন্তু তখন মোগল সম্রাটরা যারা ছিল মানে যারা বর্বর দস্যু মানে কি বলবো শয়তান লুটেরা, তারা সমস্ত মন্দির ভেঙে দিয়েছিল। তাই উত্তরের দিকে খুব একটা মন্দির আপনি পাবেন না, আপনি দক্ষিণের দিকে পুরো প্রাচীন প্রাচীন মন্দির। সেই প্রাচীন মন্দিরগুলোর মধ্যে দেখবেন যখন যেগুলো পাথর কেটে করা আছে সেগুলো কিন্তু নিচে থেকে তৈরি হয়েছে। কৈলাস মহাদেব যে টেম্পল আছে সেটাও তৈরি হয়েছিল, কৈলাস মহাদেব যে মন্দির আছে সেটাও তৈরি হয়েছে এইভাবে ধীরে ধীরে। এই সমস্ত কিছুই কিন্তু আমরা বিভিন্ন ঐতিহাসিক যারা আছেন তাদের কাছ থেকে এবং লেখকদের কাছ থেকে জানতে পারি যে বহু মন্দির এইভাবে তৈরি হয়েছে যেখানে গর্ভগৃহতে আগে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তারপরে পুরো মন্দির তৈরি হয়েছে। কাজেই এই যুক্তিটা কিন্তু খাটছিল না, আর যার জন্য কিন্তু অনেকে এটাকে মেনে নিতে পারছেন না। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে শঙ্করাচার্য
এই স্বামী শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দজি ইনি কিন্তু কোনোভাবে মানে নিজে বলেছেন যে আমি কিন্তু মোদি বিরোধী নই। তার সেই প্রতিবেদনে মোদি বিরোধী নই কথাটা যখন বলছেন, তারপরেই বেশ কিছু ভিডিও তার কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, যেগুলো পর পর সাজালে একটা জিনিস বেরিয়ে আসে, কোথাও যেন একটা রাজনৈতিক কিছু একটা ব্যাপার আছে, মানে কোথাও যেন যারা দেখতে নারী তার চলন বাঁকা টাইপের কথা এসে গেছে। আমি বলছি না, প্রমাণগুলো বলছে, যেগুলো বারবার ট্রোল হচ্ছে, দেখুন। तो हमको कहा जा रहा है कि ये लोग तो विरोधी हैं, एंटी मोदी हैं। हम एंटी मोदी नहीं। सच्चाई ये है कि तानाशाही चल रही है। नरेंद्र मोदी के खिलाफ बहुत से आम लोग चुनाव लड़ने के लिए उत्सुक होकर के आए हैं। उनकी नीतियों से परेशान होकर के वो चाहते हैं कि हमको इस पटल पर खड़े होकर के अपनी बात कहने का मौका मिले। हम साधु संत भी उनके खिलाफ खड़े हुए हैं। ये कह रहे हैं नरेंद्र मोदी जी कि हम इस बार जो जा रहे हैं अपने काम के आधार पर जा रहे हैं। अब नई बात लेकर के आएंगे, धारा 370 की बात कर रहे हैं, 2019 समान नागरिक संहिता की बात कर रहे हैं और राम मंदिर की बात कर रहे हैं, जबकि इन तीनों पर 5 वर्ष में इन्होंने कुछ भी कार्य नहीं किया। तो ये हाथी हैं, हाथी के दांत दिखाने के और होते हैं और खाने के और होते हैं। भैया प्रधानमंत्री हो और देश में विपक्ष तो है नहीं कि वो कुछ अंकुश लगाए, इसलिए मनमाना जो करना चाहो करो। फैसला प्राप्त करने के बाद आपने वो हटा दिए और आपने भाजपा, विश्व हिंदू परिषद, संघ और प्रधानमंत्री का अपना व्यक्तिगत आदमी, इनको मिला करके एक ट्रस्ट बना दिया। 5 वैष्णवाचार्य जो है उनकी कौन सी अयोग्यता है जिसके कारण उनके ट्रस्ट को आप हटा दे रहे हैं? ये गजब की बात है कि सैकड़ों करोड़ रुपए लगा करके ट्रॉमा सेंटर बनाया गया, इसलिए कि जनता को उसका लाभ मिलेगा। और उद्घाटन का नाटक कर रहे हैं हमारे देश के प्रधानमंत्री कि हम उद्घाटन करेंगे तब चालू होगा। कि नरेंद्र मोदी जी ने क्या किया राम जन्म। অর্থাৎ আপনার কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল, যেটা আমি বলতে চাইছিলাম না সেটাই আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হলো, যে কোথাও কোথাও গিয়ে শঙ্করাচার্যের মনের মানে কি বলবো আর কি, শঙ্করাচার্যের মনের মধ্যেও কোথাও যেন একটু মোদি বিরোধিতা আছে বলে সবাই ভাবছে। এইখানে গিয়ে কিন্তু বিরাট একটা ধাক্কা খাচ্ছে আমাদের ধর্মের ব্যাপারটা। অর্থাৎ ধর্মীয় গুরুরা যারা এই সমস্ত থেকে উঁচুতে থাকতে পারে, যাদের এই সমস্ত ব্যাপারে থাকা উচিত না, যেটা খুব সুন্দর বলেছেন শঙ্করাচার্য দ্বারকাপীঠের যিনি শঙ্করাচার্য স্বামী শ্রী সদানন্দ সরস্বতী মহারাজ, তিনি কিন্তু একদম পরিষ্কার সুন্দর করে বলেছেন যে সব কিছু ভুলে আমাদের একত্রিত হতে হবে, কারণ দীর্ঘদিনের গ্লানি মুছে যাচ্ছে, সবাইকে যেতে হবে। দেখুন সবাই তো যাচ্ছে, কিন্তু এর মধ্যে অনেকের মনের মধ্যে কিন্তু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আজকে নিশ্চয়ই অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, 1951 সালে সোমনাথ মন্দিরও কিন্তু এইভাবেই তৈরি হয়েছিল। সেদিনও কিন্তু 17 বার গজনীর সুলতান মাহমুদ ভেঙে দিয়েছিল, গুঁড়িয়ে দিয়েছিল সোমনাথ মন্দির, সমস্ত মন্দিরকে লুটে নিয়ে গেছিল এবং শিবলিঙ্গগুলোকে নিয়ে গিয়ে পায়ের দানি পাদানি করে রেখে দিয়েছিল। কাজেই সেগুলো আপনাকে মনে রাখতে হবে। বর্বর দস্যুদের আক্রমণ বারবার এসছে এবং বারবার আমাদের মন্দিরকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেদিনের সেই মন্দিরকে ধূলিসাৎ করে, যে সোমনাথ মন্দিরকে ধূলিসাৎ করে দেওয়া ছিল, তার হাত থেকে গ্লানি থেকে বাঁচানো হয়েছিল এবং সেদিন 1951 সালে এই সোমনাথ মন্দিরের গর্ভগৃহে সোমনাথ মন্দিরের লিঙ্গ মানে সোমনাথের যে শিবলিঙ্গ সেটা প্রতিষ্ঠা করা হয়। সেদিন কিন্তু এরকম কোনো প্রশ্ন ওঠেনি, আজ উঠছে। তাই আপনাদেরও ভাবতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আমি সামনে নিয়ে এলাম, এবার আপনার দায়িত্ব এটাকে সবার সামনে নিয়ে যাওয়া, কারণ যেভাবে এখানে বাতাবরণ তৈরি করা হচ্ছে তাতে অনেকেই বিচলিত, কাজেই এই জায়গায় আছে। এবার আপনার দায়িত্ব, যদি মনে করেন এই কথাগুলো শেয়ার করার দরকার আছে তাহলে শেয়ার করবেন। আর একটা কথা বলি, কে আসবে কে আসবে না তার দিকে কিন্তু আজকের ভারতবর্ষের হিন্দুরা তাকিয়ে নেই। এখন সবাই একত্রিত, যে রাম কা নেই ও কই কাম কা নেই, এই জায়গা এখন চলে গেছে। এখন সবার মনের মধ্যে একটাই কথা আছে, জয় শ্রীরাম আর ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা, এইটা হচ্ছে এখন আজকের ভারতের গান। তাই জয় শ্রীরাম। খুব ভালো থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমিও ভুল হলে সেটাও জানাবেন, যদি ঠিক বলে থাকি সেটাও জানাবেন। আর শেষ কথা বলি আপনাদের, নতুন যদি এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। কিন্তু এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ এবং জয় শ্রীরাম।